বন্ধুরা, আমরা এখন দেখব ম্যাট্রিক্সের বিভিন্ন আকার বা ম্যাট্রিক্সের সাধারণ আকার বা জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স। তাহলে এত এম সংখ্যক সারি, অর্থাৎ এইদিকে সারি 1 2 3 এম সংখ্যক সারি এন সংখ্যক কলাম বিশিষ্ট একক ম্যাট্রিক্স এর ভুক্তি এ আই জে, যেখানে আই সমান 1 2 3 ডট ডট ডট, যেহেতু সারির সংখ্যা এম পর্যন্ত তাই এম পর্যন্ত, এবং যে কলাম সংখ্যা 1 2 ডট 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 এন পর্যন্ত কলাম সংখ্যা হলে আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি যে এ 1 নম্বর সারি 1 নম্বর কলাম, ভুক্তি এ 1 নম্বর সারি 2 নম্বর কলাম ডট ডট 1 নম্বর সারি এন নম্বর কলাম, তারপর আবার 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, তারপর ডট 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 2 নম্বর সারি এন নম্বর কলাম। এইভাবে কয়টা সারি আমাদের আছে? 1 2, এইরকম করে আমাদের থাকবে হলো এম সংখ্যক সারি। তাহলে এম নম্বর সারি 1 নম্বর কলাম, এম নম্বর সারি 2 নম্বর কলাম, একদম এই যে লাস্টের ভুক্তিটা হবে, এইটা হবে হলো, এই লাস্টের ভুক্তিটা হবে হলো এম নম্বর সারি এন নম্বর কলাম। আমরা এরকম করে খুব সহজেই ম্যাট্রিক্সকে উপস্থাপন করতে পারবো। এটা থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনীর ভিতর প্রকাশ করা হয়েছে, এটা ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনীর ভিতর, এবং দুটা বার চিহ্নের ভিতরেও ম্যাট্রিক্সকে খুব সহজে আমরা উপস্থাপন করতে পারি। তারপরে আসছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকার ভিতর প্রথমে আছে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে কেবল একটি সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে, অর্থাৎ এই টাইপের ম্যাট্রিক্স। এটা হলো একটা সারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে সারি ম্যাট্রিক্সকে আমরা লিখতে পারি। সবসময় মনে রাখবো ম্যাট্রিক্সের ক্রম লেখার সময় প্রথমে হবে সারি, তারপরে হবে কলাম, প্রথমে সারি তারপরে কলাম। যেহেতু সারি ম্যাট্রিক্সে একটাই সারি থাকে তাইলে সারির সংখ্যা 1, এখন কলাম সংখ্যা কয়টা আছে এই জায়গায় 1 2 3, তাই 1/3 ক্রমের এটা একটা সারি ম্যাট্রিক্স। এরকমভাবে আছে আমাদের কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে কেবল একটি মাত্র কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। যেমন বি একটা ম্যাট্রিক্স যেখানে একটি কলামই বিদ্যমান কিন্তু সারি আছে 1 2 3, তাইলে আমরা প্রথমেই বলেছি কোনো ম্যাট্রিক্সকে লেখার সময় আমরা প্রথমে সারি পরে কলামকে উপস্থাপন করব। তাইলে সারি আছে এই জায়গায় আমাদের 3টা, এই যে ম্যাট্রিক্সে সারি আছে 2 5 6, এটা একটা কলাম ম্যাট্রিক্স। আমি যদি খাতায় তুলি 2 5 6, এই ম্যাট্রিক্সে কলাম আছে আমাদের একটা কিন্তু সারি আছে 1 2 3, তাহলে সারি আগে কলাম 1, তাহলে এটা হলো একটা কলাম ম্যাট্রিক্স যার সংজ্ঞা দেওয়া হয়েছে যে ম্যাট্রিক্সে কেবল একটি কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। তারপরে আমাদের 3 নম্বরে যেটা আসছে সেটা হলো বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে সারি ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। তাহলে যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। ধরো এ একটা ম্যাট্রিক্স, যার একটা ম্যাট্রিক্স যেটা এ আই জে, ভুক্তি হলো এ আই জে, এবং m/n মানে m সংখ্যক সারি n সংখ্যক কলাম বিদ্যমান, m সংখ্যক সারি n সংখ্যক কলাম বিদ্যমান। তাহলে এই এ ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স বলা হবে, মানে স্কোয়ার ম্যাট্রিক্স বলা হবে যখনই m সমান n, অর্থাৎ সারির সংখ্যা সমান কলামের সংখ্যা হবে। যখন সারির সংখ্যা সমান কলামের সংখ্যা হবে, তখনও এটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলতে পারবো। তখন একে এম অথবা এন ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স বলা হয়। তাহলে আমরা তখন একে এম অথবা এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স বলতে পারবো, এম অথবা এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স বলতে পারবো। তারপরে আসছে আমাদের, যেমন আমরা যদি একটা উদাহরণ দিই বর্গ ম্যাট্রিক্সের, ধরো এ একটা বর্গ ম্যাট্রিক্স যার ম্যাট্রিক্স হবে ধরো 3 5 6 2 4 6 7 9 1 3,
দেখো এই ম্যাট্রিক্সের সারি আছে আমাদের 1 2 3, কলাম আছে 1 2 3, তাহলে এটা হলো 3/3 কি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, অথবা অর্থাৎ একটা 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স বইতেও দিচ্ছে। তারপরে আছে মুখ্য বা প্রধান কর্ণ। মুখ্য বা প্রধান কর্ণ, মনে করি এ একটা n/n অর্থাৎ একটি n ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এখানে A1 1 A2 2 n ভুক্তিগুলো নিয়ে যে কর্ণ গঠিত তাকে মুখ্য বা প্রধান কর্ণ বলা হয়। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সে যে জায়গায় কোনো একটা ম্যাট্রিক্স এর A1 1 A2 2 ... AN এই ভুক্তিগুলো নিয়ে যে কর্ণ গঠিত হয় তাকে মুখ্য বা প্রধান কর্ণ বলা হয়। পরবর্তী পার্টে যদি আমরা যাই, পরবর্তীতে আছে ম্যাট্রিক্সের আর একটা প্রকারভেদ, সেটা হলো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্স এর মুখ্য বা প্রধান কর্ণের নিম্নস্থ সবগুলি ভুক্তি শূন্য হলে, নিম্নস্থ সবগুলো ভুক্তি শূন্য হলে, অর্থাৎ কোনো বর্গ ম্যাট্রিক্সে, তাইলে আমাদের ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের প্রথম শর্তই হলো এটাকে একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাইলে কোনো বর্গ ম্যাট্রিক্সের, অর্থাৎ একটা বর্গ ম্যাট্রিক্স যা n/n অর্থাৎ n ক্রমের, এর মুখ্য বা প্রধান কর্ণের, এই যে মুখ্য বা প্রধান কর্ণ নিম্নস্থ, এর নিম্নের মানে এর নিচের, এই প্রধান কর্ণের নিচের সবগুলো ভুক্তি শূন্য হলে তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। তাহলে তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়, অর্থাৎ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে আমরা যদি 6 নম্বরে আসি, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এটা হলো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কোনো বর্গ ম্যাট্রিক্স এ অর্থাৎ n/n মাত্রার এর মুখ্য বা প্রধান কর্ণের উপরস্থ সবগুলো ভুক্তি শূন্য হলে, অর্থাৎ এই প্রধান কর্ণের উপরস্থ সবগুলি ভুক্তি শূন্য হলে, যেমন এই যে 1 2 3টা থাকে, একটা ত্রিভুজ আকৃতির প্রায় থাকে, সবগুলো ভুক্তি শূন্য হলে তাকে আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়, তাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ সাধারণ ভুক্তি, অর্থাৎ আমরা যদি একটা সাধারণ ভুক্তি নেই, অর্থাৎ একটা সাধারণ ভুক্তি aij নেই, সাধারণ ভুক্তি aij সমান 0, aij সমান 0 যখন আয়ের মান যে এর থেকে ছোট, আয়ের মানটা মানে আইতে তো সারি সংখ্যা, তার মানে সারি সংখ্যা কি হবে, এই কলামের নাম্বারের থেকে ছোট। যেমন এই জায়গায় আমাদের এইটার ভুক্তি যদি আমরা দেখি 0, এইটা যদি আমরা দেখি, এই যে এইটা, এখানে এটা 1 নম্বর সারি, এই 0কে যদি আমরা লিখি, তাহলে যদি সাধারণভাবে লিখতে চাই, এটাকে আমরা লিখতে পারবো A1 2, অর্থাৎ দেখো এই জায়গায় সারির সংখ্যা 1, কলামের সংখ্যা 2, অর্থাৎ এটা i যে থেকে ছোট হয়েছে। এই ক্ষেত্রে আমাদের নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স গঠিত হয়। তারপরে আসছে 3 নম্বর কর্ণ ম্যাট্রিক্স। কি আসছে? কর্ণ ম্যাট্রিক্স। কোনো বর্গ ম্যাট্রিক্স এ m/m কে m ক্রমের কর্ণ ম্যাট্রিক্স বলা হবে যদি aij অর্থাৎ সাধারণ ভুক্তি aij 0 হয়, যখন i not equal to j, অর্থাৎ মুখ্য কর্ণ বা প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অপর সকল ভুক্তি শূন্য হবে। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কি? কর্ণ ম্যাট্রিক্স কি? তাহলে কর্ণ ম্যাট্রিক্স কোনো বর্গ ম্যাট্রিক্স এ কে m ক্রমের কর্ণ ম্যাট্রিক্স বলা হবে
যদি এ আই জে সমান সমান 0 হয়, যখন আই নট ইকুয়াল টু জে, অর্থাৎ এই যে মুখ্য কর্ণ আছে, মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অপর সকল ভুক্তি শূন্য হবে। তারপর আসছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স 8 নম্বরে আসছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স তাহলে কোনো কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলি সমান হলে, অর্থাৎ প্রথমেই স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞায় আছে কি কোনো কর্ণ ম্যাট্রিক্সের, তার মানে স্কেলার ম্যাট্রিক্স হতে হলে প্রথমে তাকে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে হবে। অর্থাৎ কোনো কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলি শূন্য হলে ওই কর্ণ ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। যেমন এই যে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, সি সমান 5 0 0, এই দেখো সবগুলো সমান, অর্থাৎ কোনো কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান হলে, এটা অশূন্য নয়, ওই কর্ণ ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। 9 নম্বরে আছে একক বা অভেদ ম্যাট্রিক্স। একক বা অভেদ ম্যাট্রিক্স কোনো বর্গ ম্যাট্রিক্স এ কে এন ক্রমের একক বা অভেদ ম্যাট্রিক্স বলা হবে যদি এন ক্রমের একক বা অভেদ ম্যাট্রিক্স বলা হবে যদি এন ক্রমের একক বা অভেদ ম্যাট্রিক্স বলা হবে যদি কি হয়, এ আই যে সমান 0 হয়, যখন আই নট ইকুয়াল টু জে, তখন আই নট ইকুয়াল টু জে মানে 0 হবে যখন আই নট ইকুয়াল টু জে, এবং এ আই যে সমান 1 যখন আই সমান জে। অর্থাৎ কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অপর সকল ভুক্তি শূন্য, এবং প্রধান কর্ণের প্রত্যেক ভুক্তি এক হলে তাকে অভেদ বা একক ম্যাট্রিক্স বলে। অভেদ বা একক ম্যাট্রিক্সটা এরকম, একটু খাতায় লিখে দেখাই। তাহলে অভেদ ম্যাট্রিক্স কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত, তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের ধরো এটা 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ এই বর্গ ম্যাট্রিক্সের এটা হলো মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণ ব্যতীত সকল ভুক্তি শূন্য হবে এবং এই মুখ্য কর্ণের প্রত্যেকটা মান হবে হলো 1। তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? একক বা অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন যেহেতু এটা একটা 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তাই একে আমরা লিখতে পারবো I3, অর্থাৎ n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে একক ম্যাট্রিক্স n/n ক্রমের একক বা অভেদ ম্যাট্রিক্স হলে তাকে আমরা লিখতে পারবো IN। তারপর আসছে 10 নম্বরের শূন্য ম্যাট্রিক্স। 10 নম্বরে কি আসছে? শূন্য ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য হলে, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের সকল ভুক্তি যেরকম যদি শূন্য হয় তাহলে তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। খুব ইজি, আমরা একদম সহজে এটা মনে রাখতে পারবো। তারপরে আমাদের 11 নম্বরে যে ম্যাট্রিক্সটার কথা বলা হচ্ছে সেটা হলো সমঘাতী ম্যাট্রিক্স বা ইনডেমপোটেন্ট ম্যাট্রিক্স। বর্গাকার কোনো ম্যাট্রিক্স একে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি ওই ম্যাট্রিক্সের বর্গ মানে স্কোয়ার সমান এ হয়। সমঘাতী ম্যাট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। বর্গাকার কোনো ম্যাট্রিক্স, প্রথমেই খেয়াল রাখতে হবে ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গাকার কোনো ম্যাট্রিক্স একে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ হয়। তারপর আমাদের 12 নম্বরে আসছে, যেমন একটা সমঘাতী ম্যাট্রিক্সে উদাহরণ দিছে 3 - 6 1 - 2, একে যদি আমরা স্কোয়ার করি আমরা এই পাবো। আমি ম্যাট্রিক্সের স্কোয়ার অপারেশন একটু পরে দেখাবো, পরবর্তী ক্লাসে দেখাবো। তারপরে 12 নম্বর আছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্স একে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a⁴n সমান 0 হয়। a⁴n সমান 0 হয়, যেখানে n স্বাভাবিক সংখ্যা শুরু হয় অবশ্যই 1 থেকে।
যদি সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য a টু দি পাওয়ার n 0 হয় তবে ম্যাট্রিক্স A কে সূচক n এর শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হয়। তাহলে কি বুঝলাম আমরা? শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীলপোটেন্ট ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্স A কে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a টু দি পাওয়ার n সমান 0 হয়, যেখানে n হলো স্বাভাবিক সংখ্যা। যদি সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য a টু দি পাওয়ার n 0 হয় তবে ম্যাট্রিক্স A কে সূচক n এর শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হয়। শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হয়। যেমন এই জায়গায় একটা ম্যাট্রিক্স A দেওয়া আছে, a সমান 4 4 -4 -4, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। একে যদি আমরা স্কোয়ার করি তাহলে সবগুলো উপাদানের মান 0 আসে, সুতরাং এ একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। একইভাবে a কিউ সমান 0, a টু দি পাওয়ার 4 সমান 0 ইত্যাদি। সুতরাং এ হলো সূচক 2 এর শূন্যঘাতী ম্যাট্রিক্স। এ হলো সূচক 2 এর শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো সকলকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আশা করি সকলের ক্লাসটা ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।